নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে রেসিপি ভিডিও। তোমরা এতক্ষণ টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন শিক মালাই কাবাব রেসিপি। ইটস নট অ্যাকচুয়ালি কাবাব, বাট ইটস সাউন্ডস লাইক কাবাব, ইট সিমস লাইক কাবাব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কি কি ইউজ করছি, ভীষণ একটা ভালো রেসিপি, ভীষণ একটা হেলদি রেসিপি। অবভিয়াসলি যদি তুমি হেলদি প্রসেসে করতে পারো। তো বেশি অয়েলস অ্যান্ড এক্সট্রা ওভার স্পাইসেস ইউজ করলে ইটস কল আনহেলদি রেসিপি। তো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় যেটা বলে থাকি আজকেও বলবো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফলো করতে হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ অলওয়েজ আই সে। তো চলো, লেটস ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি প্রথমেই 800 গ্রাম চিকেনের যে সলিড পিস হয় বা ব্রেস্ট পিস, সেটা ছোট করে টুকরো করে প্রথমে একটু ধুয়ে হালকা করে ভিনেগার দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। এই ছোট ভিনেগার, বেশ হাফ বোতল ভিনেগার দিয়ে কিন্তু চিকেনটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। আর কিছুটা জল ঝরানো টক দই, যেটাকে আমরা বলে থাকি হাং কার্ড, সেইটা বানানোর জন্য একটা স্ট্রেনারে আমি কিছুটা দই দিয়ে রেখেছি। আসুন এরপর বাকি জিনিসগুলো রেডি করে নিই। এখানে চিকেনগুলো ভালো করে কিন্তু ভিজে গেছে 2 ঘন্টার পর। আমরা এখানে নিয়ে নিচ্ছি কী কী লাগবে সেগুলো সব কিন্তু আমাদের একটা পেস্ট বানাতে লাগবে। তো তার জন্য সমস্ত উপকরণগুলো একবার করে আমরা দেখিয়ে নিচ্ছি। সাদা তেল, দই, 2 পেঁয়াজ, রসুন, আদা, হাফ লেবু, 4 পিস কাঁচা লঙ্কা, ধনেপাতা, ফ্রেশ ক্রিম আর কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা কিন্তু সুন্দর পেস্ট বানিয়ে নেব চিকেনগুলো দিয়ে। যেহেতু রেসিপির নাম হচ্ছে, আপনারা কিন্তু দেখে নিয়েছেন অলরেডি, চিকেন শিক কাবাব মালাই মশালা। চিকেন শিক কাবাব মালাই মশালা বানানোর জন্য এই উপকরণগুলো কিন্তু মাস্ট। আপনারা চাইলে প্রথমে এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু হালকা করে চপ করে নিতে পারেন বা হালকা করে ঘুরিয়ে নিতে পারেন একবার মিক্সিতে। কিছুটা ধনেপাতা দিলাম, আর কিছুটা ধনেপাতা কিন্তু আমি রেখে দিয়েছি, পরে ইউজ করব। আর এখানে রসুন দিয়ে দেবো বেশ কিছুটা, যে যেরকম আর কি পছন্দ করেন। তবে আমি একটা কথা বলে দিই, এখানে অবশ্যই যে কোনো রান্নায় রসুনের পরিমাণটা কিন্তু বেশি হবে আদার থেকে। আদা যদি আপনি 2 টুকরো মানে 2 ইঞ্চি আদা দেন, তাহলে কিন্তু সেখানে 6 থেকে 7 কোয়া রসুন বড় বড় দিতে হবে। কারণ কি, যদি আপনি আদার মাত্রাটা বেশি করে ফেলেন না, তখন কিন্তু একটা বাজে টেস্ট এসে যাবে। এখানে এরপর দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড। এখানে আমি একটা কোয়ার্টার ব্রেড নিয়েছি। যদি আপনাদের কাছে না থাকে, আপনারা স্লাইসড ব্রেড কিন্তু ইউজ করতে পারেন, বা ব্রেডটাকে ব্রেড ক্রাম্বস করেও ইউজ করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই, মানে যেটা হাং কার্ড আমি হাং করে রেখেছি, আর ফ্রেশ ক্রিম। এই তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। ভালো করে সবকটা মশলা টশলা একদম ভালো করে দিয়ে এরপর এর ওপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস ছড়ানোর একটাই অর্থ, যাতে এটা আমি এমনি ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আপনি লেবুর রসটা স্কিপও করতে পারেন, একটা খুব সুন্দর ফ্লেভার আর টেস্ট কিন্তু চলে আসে। আর হাং কার্ড আর যে ফ্রেশ ক্রিমটা দেওয়া হলো, তাতে করে কিন্তু আমাদের এই চিকেনের মধ্যে একটা সফট আর জুসিনেস কিন্তু থাকবে। চিকেনটা অযথা শক্ত হয়ে যাবে না। চিকেন সেদ্ধ করলে বা ভাজলে যে শক্ত হয়ে যায়, সেই শক্তটা হবে না। খুব সুন্দর একটা জুসি আর টেন্ডার ফ্লেভার আসবে। তো চলুন এরপর এক এক করে কিভাবে আমরা শিক কাবাবগুলো বানাচ্ছি সেইগুলো দেখে নিই।
আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে একটা প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটেও কিন্তু কিছুটা এরপরে প্রথমে আমি এরকম একটা স্কিউয়ার বা স্টিক নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার ওটিজি স্কিউয়ার। আপনারা চাইলে যদি স্কিউয়ার না থাকে যে কোনো পেন্সিল বা পেনের পেছনটাও কিন্তু ইউজ করা যেতে পারে। একটু ডিফিকাল্ট হবে, তবে সবটাই হাতের টেকনিক। আর বাইন্ডিংটা কিন্তু ভালো হতে হবে, না হলেই কিন্তু আপনার এটা আপনি লিখে রাখবেন টিপ নাম্বার 1, বাইন্ডিংটা শক্ত হতে হবে, ভালো হতে হবে, না হলে কিন্তু এরকম কাবাব বেরোবে না। বল করা তো ইজি, বাট সে কাবাবটা কিন্তু বেরোতে সমস্যা করবে। তার জন্য কিন্তু ভালো করে আমি হাতে এখানে বারবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এই স্কিউয়ার্সে একটু দেখতে পাবে, ভালো করে দেখলে এটাতে একটু প্র্যাকটিস লাগে তার জন্য, না হলে কিন্তু আমাদের যে কাবাব রেডি হয় না মানে মার্কেটে, তারা কিন্তু স্কিউয়ার শুদ্ধই কাবাবগুলোকে ফ্রাই করে নেয়। তাতে করে কি হয় যে ভেতরের হোলটা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে। কিন্তু আমরা এখানে স্কিউয়ার্স করে করে রাখছি, কারণ কি আমার অতগুলো স্কিউয়ার্স নেই কি একটা একটা করে ফ্রাই করব। আর অনেকটা কোয়ান্টিটি ছিল তাই জন্য। তো চলো এইবার আমরা এক এক করে কিন্তু এইগুলোকে ফ্রাই করে নিই। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এই তাওয়াটা আমার আয়রন কাস্ট তাওয়া, তোমরা দেখেছো খুব ভালো জিনিসগুলো ফ্রাই হয়। তো আমি এখানে কি করেছি, অল্প একটু অয়েল দিয়ে আমি কিন্তু এইগুলো স্কিউয়ার্স মানে যে কাবাব স্টিকগুলো করেছি ওইগুলো দিয়ে এইভাবে করে করে হালকা করে করে ভেজে নিচ্ছি। আর যে বললাম আরেকটা দেখাবো রেসিপি তোমাদের এটা দিয়ে, সেটা হচ্ছে চিকেন বলস। এইরকম জলের মধ্যে কিন্তু চিকেন বলসগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা ভীষণ হেলদি ভার্সন। এটা তোমরা প্যাক করে ফ্রিজে রেখে দিতে পারো, পরে বার করে ফ্রাই করে শ্যালো ফ্রাই করে যে কোনো স্যালাড বা স্যুপের সাথে সার্ভ করতে পারো। তারপরেই চলো এবার আমরা কিন্তু মেন রেসিপিটায় ফিরে যাচ্ছি। রেসিপিটা দেখে নিই। কড়াই দিয়ে দিয়েছি কিছুটা হোয়াইট অয়েল দিয়ে প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, এটাকে হালকা করে জাস্ট ফ্রাই করে নেব। পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা কাটিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ক্যাশিউ বা কাজু, দিয়ে এই কাজু আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা করেই ভাজতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন করে, কারণ কি এটা আমরা একটা পেস্ট তৈরি করব, তার জন্য কিন্তু বেশি ভাজার একদম দরকার নেই। বেশি ওভার ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো একটা মানে ব্ল্যাকিশ কালার। তাও আমার কালার চেঞ্জ হয়ে গেছিলো, আসলে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, তার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছিলো আমার। তো যাকে আমি এখানে কিন্তু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু ঝটপট একদম কড়া থেকে গরম গরম তুলে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঠান্ডা হওয়ার পর ওটাকে পেস্ট করে নিলাম একদম ফাইন পেস্টে। আর এখানে কিছুটা টক দই নিয়েছি, টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেটা আমরা রান্নায় ইউজ করব পরবর্তীতে। এরপর সেই রেস্ট অফ দ্য তেলে কড়ায় বেশ কিছুটা ঘি আমি দিচ্ছি। আমি এখানে ইউজ করছি রেড কাউয়ের ঘি। ইটস আ নন স্পন্সর ভিডিও, আমি স্পন্সর করছি না রেড কাউকে, বাট আমি এইটা ইউজ করেছি। আমি রেড কাউ আর জেনারেলি আমি মোদি কেয়ারের ঘি ইউজ করে থাকি। আমার অন্য কোনো ঘিতে না একটা প্রচণ্ড ভীষণ কীরকম একটা গন্ধ লাগে, তো আমি ওই ঘিগুলো ইউজ করি না। আমার যেগুলো ভালো লাগে মানে লাইক কোনো উগ্র গন্ধ নেই, কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আর টেস্ট পাওয়া যায়, আমি সেই ঘিগুলোই কিন্তু ইউজ করি। আর আমার মনে হলো ঘিটা দেওয়ার পর এখানে আরেকটু তেলের প্রয়োজন, তো আমি সেই তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর বেশ কিছুটা রসুন আমি পেস্ট করে রেখেছি। আর রেখেছিলাম হচ্ছে ধনে পাতাটা অ্যাকচুয়ালি আমি যদি হালকা করে সটে করে পেঁয়াজের সাথে বেটে নিতাম, তাহলে হয়তো কষানোর সময় না ধনে পাতার যে একটা কালচে ভাব চলে আসে তরকারিতে বা যে কোনো সবজিতে, সেটা আসতো না। তো আমার সেটা এখানে চলে এসেছিলো একটা কালচে ভাব, এটা হচ্ছে একটু ভুল করে ফেলেছিলাম। তো তোমরা কিন্তু যখন পেঁয়াজ আর ক্যাশিউটা সটে করবে তখন কিন্তু দিয়ে দিতে পারো। এই যে আমি আমার বোনকে ভিডিও করতে বলেছিলাম, আর ও এইরকমভাবে ভিডিও করেছে, আই ডোন্ট নো, কিন্তু ক্লিপগুলো তো রয়েছে, তোমাদের দিতে হবে। তো তারপরেই কিন্তু আমি যখন একটুখানি মশলাটা কষা হয়ে গেছে, আমি এখানে যে বেটে রাখা পেস্টটাকে
কাজু আর পেঁয়াজে সেটা দিয়ে দিলাম পেস্টটাকে। তো চিন্তা নেই, জিনিসটা খেতে খুব ভালো হয়, কালারতে কি এসে যায় তাই না, খেতে ভীষণ টেস্টি হয় রেসিপিটা। প্লিজ, আর খুব সিম্পল রেসিপি, খুব কম তেলের রেসিপি, মানে যারা ধরো ডায়েট করছো, একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। ভীষণ কম তেলে রান্না হয়। এবার সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে তেলটাকে ইউজ করছো। আমি যে শ্যালো ফ্রাই করেছি কাবাবগুলোকে, সেখানে কিন্তু অনেকে অনেক তেলের মধ্যে ডিপ ফ্রাইও করছে। আমি বলবো কোনো প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করলেও অনেক টেস্টি হবে। বা তোমরা যদি আরও হেলদি ওয়েতে ইউজ করতে চাও, তাহলে কিন্তু প্রথমে ওগুলোকে বয়েলও করে নিতে পারো ওই অবস্থায়, তাতে কিন্তু করে আরও ভালো হবে। এখানে দেখো আমার মিক্সারে যতটা পেস্ট লেগেছিল আমি বার করতে পারছিলাম না বলে এখানে আমি স্টকটা রেখে দিয়েছিলাম, যে চিকেন বলসগুলো বানিয়েছিলাম জলটায়, সেই স্টকটা পুরোটা রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে না এইভাবে মিক্সিটা বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি যাতে মশলাগুলো লেগে যায়। এইটা কিন্তু একটা ভীষণ ভালো, মানে বাটি ধোয়া এই যে ব্যাপারটা, এইটা করলে কিন্তু যে মানে ওয়েস্টও হয় না তোমাদের প্রোডাক্ট, কিন্তু জিনিসটা ইউজও হয়ে যায়। তো এখানে হয়ে গেছে। আমি এরপর কি করেছি, এখানে দেখো সাইড সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা, মানে ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি একে একে এখানে বাকি জিনিসগুলো, উপকরণগুলো দিয়ে দেব। সেটা হচ্ছে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি প্রথমে, যে টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটে টক দইটা দিতে হবে। যদি হাই হিট করে টক দই যাও, টক দই কিন্তু একটা ফেটে ফেটে যায়। তো মিডিয়াম হিট করে টক দইটা দিয়ে দিতে হবে সম্পূর্ণটা করে আর কি। তারপরে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে নেব। তাও দেখো আমার কিন্তু এখানে মশলাটা একটু একটু মানে ছেড়ে ছেড়ে মতো যাচ্ছে, কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা ঠিক হয়ে যাবে পরক্ষণে। তারপরে আমার যে স্টকটার মধ্যে দেখলে যেটা আমি মিক্স করে রেখেছিলাম, ওটাও একটু দিয়ে দিচ্ছি, কারণ কি কাজু বাদাম বাটা দেওয়া, তার জন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি টানছিল। এরপর না আমি এখানে একে একে মশলাগুলো দেখো এখানে কি কি মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, মানে রেড চিলি পাউডার, নুন, সব মশলাগুলোকে কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। মানে এই স্টেপটা অ্যাকচুয়ালি আগে ছিল, আমি আগে পরে একটু আর কি এটা গুলিয়ে ফেলেছি, মানে ক্লিপিংস দিতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে। আর কিছুই না, তারপরে বেশ কিছুটা জল ঢেলে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে বের করে এই হচ্ছে কন্ডিশন এটার। এখন একটু নাড়িয়ে আমি দেখে নিচ্ছি, এটা কিন্তু অলরেডি ফুটছে। এরপর আমার মনে হয়েছে এখানে দেখো তেল ওপরে অলরেডি ভাসছে। তো এরপর আমি না একে একে যে কোফতাগুলো, মানে কাবাবসগুলো, শিকগুলো করে রেখেছিলাম, সেইগুলো একে একে কিন্তু এরপর আমি দেওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে ভালো করে আর কি। এখানে আমরা 80% মতো কিন্তু ফ্রাই করে রেখেছিলাম, বাকিটা কিন্তু এই মানে যখন গ্রেভিটায় ফুটবে তখন কিন্তু জিনিসটার মধ্যে আরও ঢুকে যাবে ভালোভাবে। তারপরে একটু কসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, মানে গুঁড়ো গরম মশলাও ছড়িয়ে দিতে পারো তোমরা যদি পছন্দ করো। আমি গুঁড়ো গরম মশলাটা কষার সময় দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা মানে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, যাতে একটা ভীষণ মালাইদার এফেক্টস আর কি আসে, মানে এফেক্টস টেস্ট ভীষণ ভালো। এটা শাওয়ার ক্রিম নয়, এটা অ্যাকচুয়ালি প্লেন ক্রিম, কোনো টেস্ট নেই। তো এই তো, তারপরে গরম গরম সার্ভ করো, রুটি, পরোটা, নান সাথে, সবার সাথে ভীষণ ভালো যায়, ভীষণ একটা টেস্টি আর কুইক লাঞ্চ, মানে কুইক ডিনার বা লাঞ্চ যে কোনো কিছুতে তোমরা সার্ভ করতে পারো। তো যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।